আসসালামু আলাইকুম প্রো ব্রাজিল ফুটবল ফ্যান্স। দর্শক, অবশেষে ব্রাজিল সমর্থকদের কিন্তু অপেক্ষার পালা প্রায় শেষ হতে চলেছে, কেননা আজকে কিন্তু ডরিভাল জুনিয়র আগামী সেপ্টেম্বর মাসের 7 তারিখ এবং 11 তারিখ যে বিশ্বকাপ বাছাই পর্বের দুটি ম্যাচ খেলবে, সেই ম্যাচের জন্য কিন্তু 23 সদস্যের একটা স্কোয়াড ঘোষণা করে দেবেন আজ রাতে বাংলাদেশ সময় 8:30 থেকে 9টার মধ্যে ইউটিউব চ্যানেলে দেখানো হবে, সিবিএফের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। মূলত এছাড়াও কিন্তু গ্লোবো স্পোর্টস এছাড়া নানা ব্রাজিলিয়ান গণমাধ্যমগুলোতে কিন্তু এই নিউজটি দেখানো হয়। তবে এখন কথা হচ্ছে, ডরিভাল জুনিয়রের এই দলটা কিন্তু গত শুক্রবার দেওয়ার কথা ছিল, কিন্তু ডরিভাল জুনিয়র কিন্তু গত শুক্রবার দেননি এবং আজই কিন্তু এই দল ঘোষণা করার লাস্ট ডেট। অর্থাৎ আজকে কিন্তু কনফার্মলি আপনারা জানতে পেরে যাবেন যে সেপ্টেম্বরের দুটি ম্যাচে ব্রাজিলের 23 সদস্যের স্কোয়াডে কারা কারা ডাক পাচ্ছে। মূলত অনেকগুলো গণমাধ্যম ইতিমধ্যে প্রকাশ করছে, যে বিশেষ করে ব্রাজিলিয়ান গণমাধ্যম তারা তো রীতিমতো দাবি করছে এবারের ব্রাজিলের স্কোয়াডে ব্রাজিলিয়ান লিগের ফুটবলাররাই থাকবে বেশি, বিশেষ করে ফ্লামিঙ্গোর ফুটবলাররা থাকবে বেশি, পেড্রো থাকবে, আরও অনেকেই থাকবে। এবং কিন্তু ব্রাজিলের নেইমারকে নিয়ে অনেক সংখ্যা রয়েছে, নেইমার কিন্তু না থাকার সম্ভাবনা কিন্তু 90%, আর থাকার সম্ভাবনা মাত্র 10%। অনেক ইউটিউবাররা বলতেছে যে নেইমার জুনিয়র সেপ্টেম্বরেই ফিরবে। না ভাই, নেইমার জুনিয়র সেপ্টেম্বরে ফিরবে না। নেইমার জুনিয়র ফিরবে সেপ্টেম্বরে ফিরবে, কিন্তু সে আল হিলালের জার্সিতে 19শে সেপ্টেম্বর। অর্থাৎ নেইমারকে আমরা সেপ্টেম্বরের যে উইন্ডো সেখানে আমরা পাবো না, নেইমারকে আমরা পাবো অক্টোবরের উইন্ডোতে। তবে ব্রাজিলের যে নেক্সট দুটো ম্যাচ আছে প্যারাগুয়ে এবং ইকুয়েডরের বিপক্ষে, এই ম্যাচের জন্য কিন্তু আজকে রাতে ডরিভাল জুনিয়র তার 23 সদস্যর ফাইনাল স্কোয়াডটা ঘোষণা করে দেবে। আপনার মতে কোন 23 জনকে ডাকা উচিত ব্রাজিলের এই দলে? অবশ্যই জানিয়ে দিতে পারেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে।